হ্যালো ডিয়ার, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। ইন্টেন্সিভ কেয়ারসে সবাইকে স্বাগতম। আমি সাইফুদ্দিন মাহমুদ বাবর। আজকে আমি সরলীকরণ টপিক্সটা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস লেকচারে আমরা মৌলিক বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা নতুন, তোমরা একটা কাজ করতে পারো, ইন্টেন্সিভ কেয়ারস ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আমার দুইটা প্লেলিস্ট আছে, একটা সংখ্যা পদ্ধতির আর একটা ডিজিটাল ডিভাইসের। যদি সংখ্যা পদ্ধতি না করে থাকো তাহলে সংখ্যা পদ্ধতি থেকে শুরু করো অ্যান্ড দেন ডিজিটাল ডিভাইসে যাও। ডিজিটাল ডিভাইসে আমরা প্রিভিয়াস দুইটা লেকচার আপলোড করেছিলাম। আজকে আমরা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব, সরলীকরণ। সরলীকরণ শিকার আগে আমরা জানতে হবে সরলীকরণ কাকে বলে। সরলীকরণ কি মূলত? সরলীকরণ হচ্ছে তোমাকে একটা ফাংশন বা ইকুয়েশন দিয়ে দিবে, এই ফাংশনকে আমরা স্টেপ বাই স্টেপ ছোট করব। হ্যাঁ, এই ছোট করাকে আমরা সিম্পলিফিকেশন বা সরলীকরণ বলি। আমি এখানে 6টা উদাহরণ এনেছি, এখান থেকে আমরা এই 6টা যদি আয়ত্ত করি তাহলে ইনশাল্লাহ বাকি সরলীকরণগুলো আমরা পারবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা যে সরলীকরণটা দেখব সেটা হচ্ছে, আমি এখানে প্রশ্নটা লিখি, এ বি সি প্লাস এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তো এখন এরকম সরলীকরণগুলোতে আমরা কি করব? আমরা কমন নিব, কমন নিয়ে কি কি কমন যায় সেগুলো দেখব, অ্যান্ড দেন কমন নেওয়ার পর আমরা এটাকে ছোট করে ফেলবো। এখন আমরা এই দুইটার দিকে যদি খেয়াল করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিসি এখানেও আছে, বিসি এখানেও আছে, তাই না? তো তোমাদের কাজ হচ্ছে যে কমন জিনিসগুলো আমরা কমন নিয়ে নিব। হ্যাঁ, বিসি কমন নিয়ে নিই। তারপর দেখো বিসি বাদে এখানে আর কি আছে, এ আছে আর এ প্রাইম আছে, তাহলে এ প্লাস এ প্রাইম লিখে দিব। ওকে, তারপর এই জিনিসটা এই দুইটার মধ্যে কি কি কমন যাচ্ছে দেখো, দেখো বি প্রাইম আছে আর সি আছে, অর্থাৎ বি প্রাইম সি এখানেও আছে, বি প্রাইম সি এখানেও আছে, তাহলে বি প্রাইম সি কমন নিয়ে নিই। এরপর আর কি বাকি থাকে সেটা লিখে দিব, এ প্লাস এ প্রাইম, এ প্লাস এ প্রাইম। এখন দেখো আমরা মৌলিক উপপাদ্য শিখেছিলাম, এ প্লাস এ প্রাইম, এখানে দেখো এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, এখানে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1। ওকে, দেখো একদম ইজি। তাহলে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু আমরা 1 লিখে দিই। হ্যাঁ, এরপর বি প্রাইম সি লিখে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1। এখানে আমরা ব্র্যাকেটে কিভাবে এই জিনিসটা আসছে, 1 কিভাবে আসছে সেটা লিখে দিব, অর্থাৎ সূত্রটা লিখে দিব। আমরা জানি এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, দ্যাটস ইট, এতটুকু। এরপর বিসি এর সাথে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ এ এর সাথে 1 গুণ করলে যেমন এ হয়, বিসি এর সাথে 1 গুণ করলে বিসি হয়। এরপর বি প্রাইম সি। তারপর দেখো তাহলে এটা লিখবো এ প্লাস 1, সরি এ ডট 1 ইকুয়াল টু এ। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এরপর বিসি প্লাস বিসি প্রাইম, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এখান থেকে সি কমন যাচ্ছে, তাই না? সি কমন নিয়ে নি, বি প্লাস বি প্রাইম। ওকে, তারপর দেখো বি প্লাস বি প্রাইম, এই সূত্রটা দেখো এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু, আবার সেম সূত্র সি, তারপর বি প্লাস বি প্রাইম ইকুয়াল টু 1, কিভাবে আসলো, এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, এইভাবে আসলো। এরপর সি ডট 1 ইকুয়াল টু সি, আগের সূত্রটা, দ্যাট এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা সেকেন্ড ইয়াতে যদি যাই, উদাহরণে যদি যাই, তাহলে দেখো সেকেন্ড উদাহরণে, সরি আমি ডাস্টার নিতে ভুলে গেছি। তাহলে দেখো বি সি প্রাইম প্লাস এ প্রাইম ডি, 2 নম্বর উদাহরণ লিখতেছি, বি সি প্রাইম প্লাস এ প্রাইম ডি। হ্যাঁ, এরপর দেখো এ বি প্রাইম প্লাস সি ডি প্রাইম, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন দেখো এই ধরনের ব্র্যাকেট দিয়ে যদি থাকে, কমন যাচ্ছে না, হ্যাঁ কমন যাচ্ছে না কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে, এভাবে দুইটা দুইটা মান যদি ব্র্যাকেটের ভিতর থাকে তাহলে আমরা এগুলা গুণ করে দিব, এরপর কমন নিব, কমন যাইলে কমন নিব। তাহলে ফার্স্টে আমার কাজ হচ্ছে গুণ করে দেওয়া। হ্যাঁ, বি সি প্রাইম, এরপর এটার সাথে এটা গুণ, এ বি প্রাইম। ওকে, এরপর এটার সাথে এটা গুণ, ফার্স্ট অফ অল এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ দিই, বি সি প্রাইম, তারপর সি ডি প্রাইম, প্লাস এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এ প্রাইম ডি এ বি প্রাইম।
ওকে, এরপর প্লাস এর সাথে এটা গুণ দিই, এ প্রাইম ডি সি ডি প্রাইম। একটা জিনিস খেয়াল করো, এখন এখানে কোন দুইটা জিনিস সেম দেখাচ্ছে, সেম না সরি, এখানে এই সূত্রের মধ্যে আমরা এগুলো একটু সাজাই লিখি। কিভাবে দেখো, একটু সাজাই লিখি, অর্থাৎ সেম জিনিসগুলো আমরা এক পাশে নিয়ে আসি। দেখো বি, আমরা আগে পিছে করে না লিখে সাজিয়ে লিখি, এরপরে বি, হ্যাঁ বির পরে দেখো বি প্রাইম লিখি, এরপর হচ্ছে সি প্রাইম লিখি, তারপর দেখো সি, বি সি প্রাইম, সি ইন্টু সি প্রাইম ডি প্রাইম, তারপর দেখো এ প্রাইম, এরপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি প্রাইম ডি। অর্থাৎ সেম জিনিসগুলো আমরা একসাথে নিয়ে আসতেছি, আগে নিয়ে আসতেছি। তারপর দেখো এ প্রাইম, এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে ডি ইন্টু ডি প্রাইম। ওকে, এখন দেখো এখানে প্রত্যেকটাতে একই সূত্র, একটা সূত্র পড়তেছে। দেখো এ প্রাইম, এ প্রাইম ইকুয়াল টু 0, এ 0 সি প্রাইম প্লাস বি 0 সি, সি প্রাইম মানে হচ্ছে 0, এরপর ডি প্রাইম প্লাস এ প্রাইম মানে হচ্ছে 0, তারপর বি প্রাইম ডি, এগুলো প্রত্যেকটা গুণ, এরপর হচ্ছে এ প্রাইম সি ডি ইন্টু ডি প্রাইম, ডি ইন্টু ডি প্রাইম মানে হচ্ছে 0। তারপর দেখো 0 দিয়ে গুণ করা মানে উত্তর 0 হয়ে যাওয়া, এটাও 0, এটাও 0, এটাও 0, তার মানে উত্তর আনসার হচ্ছে 0। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। দেখো দুইটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, তাই না? এখন তৃতীয় নাম্বার, 3 নাম্বার আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। ডি মর্গানের সূত্র কিভাবে অ্যাপ্লাই করে দেখাই, ঝামেলা। ওকে, 3 নাম্বার ডি মর্গানের সূত্র এখানে অ্যাপ্লাই হবে। আচ্ছা আমি প্রশ্নটা লিখে ফেলি, এরপর হচ্ছে বি প্রাইম প্লাস ডি। ওকে, এখন দেখো আমরা ডি মর্গানের সূত্রে কি শিখেছিলাম, যদি এভাবে থাকে এ প্লাস বি এর উপর যদি বার থাকে তখন আমরা প্লাসটাকে ডট করে দিব, গুণ হয়ে যাবে প্লাসটা, এরপর উপরে বারটা আলাদা হয়ে যাবে। আর যদি এ ডট বি এর উপর বার থাকে তখন ডটটা প্লাস হয়ে যাবে, বারটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে চিন্তা করো, এখানে ডট আছে, গুণ আছে, তাহলে এই গুণটা প্লাস হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই এটা প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু উপরে বার আছে তাহলে বারটা আলাদা হয়ে যাবে, প্লাস সি প্রাইম, ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে বি প্রাইম প্লাস ডি, এরপর বারটা আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিই সৌন্দর্য বৃদ্ধির জন্য। তারপর দেখো এখানে এই দুইটাতেও আবার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে, কারণ কি প্লাস আছে, প্লাস থাকলে কি হয়ে যাবে, ডট হয়ে যাবে। তাহলে এ ডট সি প্রাইম, ওকে, তারপর বারটা আলাদা হয়ে যাবে। তারপর দেখো প্লাস বি প্রাইম ডাবল প্রাইম ডট, প্লাসটা ডট হয়ে যাবে ডি এর উপর প্রাইম। হ্যাঁ, এখন এ প্রাইম দিয়ে আমরা সি এর উপর ডাবল পূরক মানে হচ্ছে সি, আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি একদম ডিজিটাল ডিভাইসের প্রথম লেকচারে। সি এর উপর ডাবল পূরক, অর্থাৎ কোন একটা ভ্যালুর উপর ডাবল পূরক দিলে পূরক দুইটা কাটাকাটি গিয়ে আগের ভ্যালুটা চলে আসে। হ্যাঁ, তাহলে সি এর উপর ডাবল পূরক মানে সি, প্লাস বি এর উপর ডাবল পূরক মানে বি, এরপর হচ্ছে ডি প্রাইম। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ওকে, এখন এই 4 নাম্বারটা যদি করাই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম এর উপর বার, ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে। যখনই উপরে বার থাকবে তখন ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে। আচ্ছা এখন বলো তো ডি মর্গানের সূত্র কোথায় অ্যাপ্লাই হবে? এই জায়গায়, কারণ প্লাস আছে এবং উপরে বার আছে। এটা পরে চিন্তা করব, আমরা আগে চিন্তা করব কারটা, এই যেখানে যেটা প্লাস আছে অর্থাৎ এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, মাঝখানে প্লাস আছে। এখন দেখো এক্স প্লাসটা কি হয়ে যাবে, ডট হয়ে যাবে, ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম। ওকে, তারপর এই বারটা আলাদা হয়ে যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এক্স প্রাইম। এখন দেখো এরকম থাকলে আমরা কি কি করতে পারি, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এখানে ডট আছে আর উপরে বার আছে, তাহলে কি হবে, ডি মর্গানের সূত্র আবার অ্যাপ্লাই হবে। এখন দেখো ডি মর্গানের সূত্র কিভাবে অ্যাপ্লাই করি, এই ডটটা প্লাস হয়ে যাবে, জেড প্লাস এক্স প্রাইম, ঠিক আছে, তারপর কি বারটা আলাদা হয়ে যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, এরপর এক্স প্রাইম, তারপর ওয়াই প্রাইম, সরি ওয়াই এর উপর ডাবল পূরক মানে হচ্ছে ওয়াই
প্লাস, দেখো এখানে আবার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে, কেন? প্লাস আছে এবং উপরে বার আছে, তাহলে কি হবে? ডট হয়ে যাবে প্লাসটা, এক্স এর উপর ডাবল বার এবং জেড এর উপর বার। এখন দেখো আমরা এটা গুণ করে দিই, হ্যাঁ, এখানে গুণ আছে, এখানে আর উপরে বার নাই, তাহলে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে না। এরপর দেখো এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স প্রাইম জেড প্রাইম, এক্স এর উপর ডাবল বার মানে কি হয়ে যাওয়া? এক্স থেকে যাওয়া, হ্যাঁ, ওকে। তারপর দেখো এক্স প্রাইম ওয়াই প্লাস, এটাকে একটু সাজাইলে কি, এক্স এর গুলাকে এক পাশে নিয়ে আসি, এক্স প্রাইম এক্স, এরপর হচ্ছে জেড প্রাইম। এখন এক্স প্রাইম ডট এক্স কোন সূত্রে পড়ে? দেখো এ ডট এ প্রাইম ইকুয়াল টু 0, তাহলে কি হবে? এক্স প্রাইম ওয়াই প্লাস এই পুরোটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, হ্যাঁ, কারণ 0-র সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে কোন সূত্র পড়েছে? এ ডট এ প্রাইম ইকুয়াল টু 0, তাহলে এটার সাথে 0 যোগ করলে এক্স প্রাইম ওয়াই, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমরা 4টা করছি সরলীকরণ, হ্যাঁ। এখন আমি তোমাদের কাছে কিছু হোম টাস্ক দিতে চাচ্ছি, তোমরা এগুলো একটু আমাকে কমেন্টে, যদি সুযোগ হয় কমেন্টে দিয়ে দিবা, ঠিক আছে, উত্তরগুলো। একটা হচ্ছে 5 নাম্বার, আর হচ্ছে 6 নাম্বার, আর এখানে একটা প্র্যাকটিস হিসেবে রেখেছি, এটা হচ্ছে এখানে আসছে, দেখো। তাহলে তোমাদের কাজ কি, এটা কোন সূত্রে পড়বে? ডি মর্গানের সূত্রে পড়বে। সেম ভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে ছোট করব। এখানে দেখো প্লাস থাকলে ডট হবে, তারপর আলাদা হয়ে যাবে বার, এরপর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আর তারপর যা হয় তোমরা করবা। এটাও সেম ভাবে কি হবে, এখানে গুণ আছে, ডট হবে এবং বার দুইটা আলাদা আলাদা, এটাতে একটা যাবে এটাতে একটা যাবে, তারপর কি হবে, এটাতেও আবার ডি মর্গান হবে, এটাতেও আবার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে, এরপর আস্তে আস্তে ছোট করে উত্তর মিলে যাবে। হ্যাঁ, এরপর তোমরা 5, 6 এবং এই প্র্যাকটিস প্রবলেম, এই 3টার উত্তর আমাকে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। ওকে, যেহেতু ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি এই 2টা তোমাদের হোম টাস্ক হিসেবে রেখে দিয়েছি, এবং যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।